প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য সহ 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। আর একটি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আশ্চর্য, এই সংস্থার যারা কর্ণধার তাদের নামে কোনো চার্জ গঠন করা হয়নি। এই সংস্থার কর্ণধার তথা সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোম্পানির সঙ্গে যুক্ত অভিষেকের বাবা ও মা লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়। একমাত্র সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। প্রশ্ন উঠছে সিবিআই ও ইডির তদন্ত নিয়ে। চার্জ গঠন করা হলো পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি সবার বিরুদ্ধে চার্জ গঠিত হলো। সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম থাকলো বটে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মানে একটা কোম্পানি, একটা কাঠের চেয়ার টেবিল তো না। তার সিইওর নাম অভিষেক ব্যানার্জি নেই। অভিষেক ব্যানার্জির বাবা মা তার ডিরেক্টর, স্ত্রী ডিরেক্টর ছিলেন। তাহলে চার্জ তো গঠিত হবে এগেইনস্ট সাম পারসনস। কেন হলো না? কি আটকাল? কেন এই রকমের বিভ্রান্তি বারে বারে করার চেষ্টা হচ্ছে? এটা না বোঝার কোনো কারণ নেই। এভরিওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখুন, যখন লিপস অ্যান্ড বাউন্সের কথা প্রথম গৌতম দেব নিয়ে এসেছিলেন, তখনই বলেছিলেন যে 420 সংস্থা। বহুবার বলেছি আমরা, কালো টাকা সাদা করার সংস্থা, দুর্নীতি তাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবার মতন অনেক সংস্থার মধ্যে একটা সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় তার অফিস, তার বোর্ড মেম্বার মুখ্যমন্ত্রীর ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপোর মা, বাবা মানে দাদা বৌদি। তাহলে কি ধরে নিতে হবে তদন্তের নামে শুধুই প্রহসন হলো?